তো বন্ধুরা আজকের এন্ট্রিটা দেওয়ার কারণ একটা অহংকারী মেয়ে পেয়েছিলাম, মানে লেডিস প্যাসেঞ্জার। তো চলো তার অহংকারটা কেমন সেটা তো দেখতে হলে আজকে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করলে হয়তো মিস হয়ে যেতে পারে। তো চলো পুরো ভিডিওটা দেখো, অহংকারী মেয়েটা কেমন ধরনের বা কে র্যাপিডো ড্রাইভারদের সাথে ব্যবহার করে। কিভাবে একটা লেডিসের সাথে কথা বলতে হয় আপনি জানেন না? আপনার সাথে কিভাবে বলবো বলুন, কিভাবে বলবো? আমি ভাড়া মারার আগে টাকা পেয়ে গেছি হাতে। মজা হচ্ছে না? আমি ভালো আছো? আরে আমি তোমার ভিডিও দেখে বুঝতে পারলে তো? হ্যাঁ তার টাইমে আমি তোমার গাড়ি দেখে তোমার নাম জানতো আমি জানি দিচ্ছেন। ঘুরিয়ে দিন, তোমার যেতে হবে না, ছেড়ে দাও। আপনি নিন, অলরেডি লেট হয়ে গেছে। গত দুদিন ধরে খুব প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, তোমরা জানো নিশ্চয়ই। তো আজকের একটু বৃষ্টি কম থাকায় বেরিয়ে পড়লাম। দেখা যাক, সকালবেলা প্রথম একটা ভাড়া ধরেছি অলরেডি, যাবো এখন 3 কিলোমিটার, বেশি দূরত্ব নয়, 3 কিলোমিটার যাব। মানে র্যাপিডো প্রথম একটা ছোট রাইড মেরে নিই, তারপরে দেখবো কীরকম পরিস্থিতি। তো সেই জন্য প্রায় কাছাকাছি চলে এসেছি প্যাসেঞ্জার লোকেশানে। আর হরে কৃষ্ণ, রাধে রাধে, তোমরা আছো আমার সাথে। সকালবেলা প্রথম ভাড়াটা রিসিভ করতে চলে এলাম। তো প্রথম রাইড তো এখানে নিলাম, দেখি এখান থেকে একবার ফোন করি। এটাই তো লোকেশান দেখাচ্ছে। হ্যালো, আমি এই রাস্তার এপারে আজ আসছি। তো চলো, রাস্তার ওপারে ম্যাডাম চলে গেছে, ওপারে ছোটো বাতলা, ও মানে ওই পাশটাই চলে গেছে, অ্যাপেলের সামনে, মানে ওখানে ওই যে ওনা ছেলেকে স্কুলে পাঠাবে। ওটিপি বলো, ওটিপি বলুন। আমি ভাড়া মারার আগে টাকা পেয়ে গেছি হাতে। যদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই ফাইনালি তো মোটামুটি চলে এলাম কামালগাজী মোড়ে। ভাই হেলমেট, থ্যাংক ইউ ভাই। দেখি আমার কোন ভাই আসছে। বড় ভাই, হচ্ছে বাজার হচ্ছে? না, আমি ভালো আছো? আরে আমি তোমার ভিডিও দেখে বুঝতে পারলে তো? হ্যাঁ, কেমন গাড়ি হচ্ছে ব্যাপার নাই, আমি এটা পার্ট টাইম করি, বুঝতে পারলে? আমিও তো পার্ট টাইম। আমি তোমার গাড়ি দেখে তোমার নাম জানতো আমি জানি ঠিক আছে। আসছি, আমার সময় নেই। হ্যাঁ, টাটা। বাইরে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, টাটা। ভাই সকালবেলা আমার ভিডিও দেখে ওখান থেকে ব্যাক করে এখানে চলে আসবে, ঠিক আছে? তো চলো, সবার কাছে তো এক মানুষ ভালো হওয়া যায় না। কালকে আমি একটা তো দেখো, সবার কাছে সবাই যদি ভালো হতো তাহলে ভালো মন্দ বিচারটা কী থাকতো। তো সবার কাছে ভালো হওয়া যায় না, অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না, এটা নিয়ে কোনো ফ্যাক্ট নয়। দেখো, যদি আমার ভিডিও দেখে তোমার কিছুটা একটু হলেও কাজে লাগে তাতেই আমি খুশি। কারণ আমিও একটা সাধারণ ঘরের ছেলে, খেটে খাই, আমিও খেটে খাওয়ার চান্স করে দিই। অনেকের আমার অ্যামাউন্ট বলি বলে অনেকের প্রবলেম হয় যে দাদা এরকম বলো না, আমাদের এত। আবার একটা দাদা আছে, সে কমেন্ট করে, গ্রাম থেকে ছেলে ডেকে আনছিস। আরে ভাই, তোমার পেটের খাবারটা জোগাড় হচ্ছে, আর একটা পেটের খাবার জোগাড় হলে কি যায় আসে বলো? তো চলো, আসল কথা ওটাই নয়, আসল কথা হলো খেতে হবে। আমরা সাধারণ ঘরের ছেলে, খাটাটাই আমাদের জরুরি। আমি কামালগাজী ব্রিজের তলাটাই আছি, কিন্তু আমি তোমার যে লোকেশান দেখাচ্ছি ওই লোকেশান যাওয়ার জন্য রাস্তা বন্ধ আছে কামালগাজী।
ভাই সকালে প্রথম ভাড়াটা পেয়েছিলাম কামালগাছি, আর কামালগাছির সেকেন্ড ভাড়া পেয়েছি এখান থেকে আবার ওই মুকুন্দপুরের দিকে যাবে মনে হয় কোনো হসপিটালে। ফাইনালি ছিল এই লোকেশান, কিন্তু এর গেট কোথায়? এটা তো আউট গেট, ইন গেটটা কোথায়? ওই যে আসছে ম্যাডাম 5050 ম্যাডাম যার রাস্তা আপনি হয়তো ফোন করছেন কিন্তু আমি কথা বলছি শোনাই যাচ্ছে না। হ্যাঁ মানে অসুবিধা হয়ে যাবে, ছোটবেলা স্কুলের ব্যাপার। তো বন্ধুরা আমি গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম আমার এক বন্ধুকে নিয়ে, তো ফাইনালি অনেকের ভালো লেগেছে, অনেকের হয়তো খারাপ লেগেছে। খারাপ লাগার কোনো কারণ নেই, বাস্তবে কিন্তু এটা ঘটে। যারা রাতে গাড়ি চালায় না তাদেরকে একটু খোঁজ নিয়ে দেখো এরকম ঘটে কিনা। সেই জন্য সেইটা দেখানোর জন্য বা তুলে ধরার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো অনেকে অনেক খারাপ কমেন্ট করেছো, অনেকে ভালো কমেন্ট করেছো। যাই হোক, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে। তো আজকের ভিডিওটা কেমন হলো আবার কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো, এটা আমার সেকেন্ড ভাড়া, আর এটা ছিল আমার কামালগাছি টু অজয়নগর। তো চলো এখন পার হচ্ছে আমি পাটুলি ব্রিজ। তো 286 73 কিরে কখন আসবে বাস? চলো ভাই দেখি ম্যাডাম কোথায় আছে। আমার এটাই হলো 3 নম্বর ভাড়া, ঠিক আছে। তো গুড মর্নিং ম্যাম। দুটো করে চশমা পরতে হচ্ছে। দেখছো চোখটার অবস্থা? এটা হলো একটা মারাত্মক সমস্যার জায়গা, যেখানে খারাপ হলে আর কোনো অপশানই থাকে না টোচেন ছাড়া। তো ফাইনালি দেখো টোচেন করে নিয়েছে দাদা আমার। বন্ধের ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। তো ধর্মতলা মোড়টা দেখো ফাঁকা শুনশান হয়ে আছে, আর ওপারে তো পুলিশ ভাই, পুলিশ প্রশাসন আছে। সব জায়গায় মানে কটা মারলে? ওই একটা নিয়ে এসেছি, আর এখান থেকে একটা যাবো, যে মহেশতলা থেকে যাবো বৃষ্টির তলায় যাওয়া মানে অফিস টাইম তুমি ওখান থেকে ভাড়া পাবে, যদি বিকাল টাইমে কি আর ভাড়া পাবে? এখন গেলে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখন অফিস টাইম হবে। চলো এখান থেকে একটা ভাড়া পেলাম ভাই। ফাইনালি দেখি এখানে প্যাসেঞ্জারের লোকেশান দেখাচ্ছে। ম্যাম আপনি কোথায় যাবেন? সেক্টর 5 একটু জোরে জোরে বলবে কেন? ম্যাম। এই তো বৃষ্টি হচ্ছে তার জন্য ভিজে গেছে ম্যাম একটু। হাত দিয়ে দেখুন। হ্যাঁ বুঝতে পারছি ভিজে গেছে, কিন্তু আমার চুল নষ্ট হয়ে যাবে দাদা। তুমি কি করে বলুন, এই এমন যা ওয়েদার দেখুন, এই যে বৃষ্টি হচ্ছে 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে, কি বলুন। সবাই তো পড়ছেন, অসুবিধা নেই, পড়ে নিন না, অসুবিধা নেই। হবে দাদা, চুলটা যে নষ্ট হয়ে যাবে। কোনো টিস্যু থাকলে দিন দেখি। না আমার কাছে টিস্যু বা আলাদা পেপার কিছু নেই তো। টিস্যু নেই, ভেজা হেলমেট, এটা পরা যায় কখনো? তাহলে কী করবে বলুন? আমার কাছে তো ও ছাড়া আর উপায় নেই। এখন যে বৃষ্টি হচ্ছে আমি প্লাস্টিকে করে নিয়ে ঘুরছিলাম। আপনি কী করবেন তাহলে? যাবেন না? যাবো এটা যাবো কি করে বলো? ভেজা এটা নিয়ে কি করে যাবো? কোনো অপশান তো রাখবে। টিস্যু বর্ষাকালে যখন গাড়ি নিয়ে বেরিয়েছে। আরে এখন বর্ষাকালে প্রায় ড্রাইভারের কাছে দেখে ভেজা। আসলে কি বলুন তো, এখন বৃষ্টি হচ্ছে না, আর এই প্লাস্টিকে নিচ্ছি, আমি প্লাস্টিকে হাতে করে ঝুলিয়ে আনছিলাম। তো এই পরে আগে কাস্টমার ছিল, ছেড়ে দিয়ে তারপরে এখানে কাছাকাছি পেলাম বলে। তাহলে যখন ভেজা আমাকে তো বলবে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, লেট হয়ে গেছে আমার অলরেডি। দেখুন এখন তো গাড়িরও প্রবলেম, কী করুন, চলুন না, এই প্রবলেম অসুবিধা হবে না আপনার। ম্যাম তাহলে ক্যান্সেল করে দিন, বারবার রেখে দিচ্ছেন যখন। ক্যান্সেল করলে হবে? তাহলে করে নিন ম্যাম। হেলমেটটা নিয়ে ফেলে দিচ্ছেন, গুড়িয়ে দিন, তোমার যেতে হবে না, ছেড়ে দাও। আপনি নিন, অলরেডি লেট হয়ে গেছে। আপনি নিন, আপনি যাবেন না, তুমি ক্যান্সেল করে দিতে আমাকে ডেকে এনে এরকম ফেলে আমি দিচ্ছেন। কি টাকা দেবো না আগে সেটা বলুন আপনি। হ্যাঁ টাকা তুমি দেবে, যে বুক করবে সেও দেবে, এরকম করলে হয়? এখন বৃষ্টির সময় আপনি হেলমেটটা নিয়ে ফেলে দিচ্ছে, হেলমেটটা আর 5টা তো মানুষ পড়বে, তুমি এনে ফেলে দিচ্ছ এরকম ভাই। দিন ঘুরিয়ে দিন, হেলমেট ঘুরিয়ে দিন, তোমার যেতে হবে না, কোনো লাগবে না, ঘুরিয়ে দিন।
তোমরা এরকম একটা শিক্ষিত লোক হয়ে যদি এরকম করো, হেলমেট নিয়ে ফেলে দাও, কি বলবো আপনাদের? আপনি কি যাবেন না ক্যান্সেল করে দেবেন বলুন? আর কোনো উপায় নেই, কি করব বলুন? তো কী করবেন তাহলে? দেখুন তুমি আমার হেলমেটের প্রবলেম, আমি কি করবো বলো? এখন বৃষ্টির সময় প্রবলেম ঠিক আছে, আপনি তো একটা টিস্যু নিয়ে আসবেন অন্তত। বর্ষাকালে গাড়ি নিয়ে বেরিয়েছেন যখন, টিস্যু ব্যবহার করতে হয় বা কোনো কাপড় কিছু যেটা পুছে মানুষের মাথায় দিতে পারবে। এখন সবসময় বৃষ্টি, সব ড্রাইভারের কাছে এরকমই পাবেন, অসুবিধা নেই, আপনি পরে নিন না ম্যাম। আরে তুমি যা করলে ফেলে কেউ কোনো দিন? এটা তো আর তুমি না পড়ো, আর তো 5টা লোক পড়বে, তুমি এম করে ফেলে দিলে, মানে কী বলবো আপনাদের, বলার কিছু নেই। আর ক্যান্সেল করে দিন, আমি চলে যাবো। একটা লেডিসের সাথে কথা বলতে হয় আপনি জানেন না? আপনার সাথে কীভাবে বলবো বলুন? কীভাবে বলবো? আপনাকে দিলাম, কথা বলতে হয় জানেন? আমি কীভাবে বলবো আপনি শেখান। আপনাকে এটা দিলাম, দেওয়ার সাথে সাথে তুমি এখানে বারবার রেখে দিলে, বাধ্য হয়ে ফেলে দিলে, এটা 800 লোক করবে। ফোনে বলতে পারছেন যে ম্যাডাম এটা একটু ভেজা আছে বা কোনো প্রবলেম আছে, তাহলে আমি তখনই ক্যান্সেল করে দিতাম। আপনার জন্য এতক্ষণ দাঁড়িয়ে ওয়েট করার কোনো কারণ আছে কি? আগে সেটা বলুন। অন্য কিছু ভাবে আমি চলে যেতে পারতাম, এতক্ষণ ধরে তাহলে আপনি 4 চাকা বুক করতে পারতেন, আমাকে কেন বুক করলে? এখন বৃষ্টির সময় এরকমই হবে, আপনি বলে চলেন, সেটা আগে আপনার বলা উচিত ছিল তো। আমি কি বলবো ম্যাম, এখন তুই যে আমাকে ছাড়া অন্য কোনো গাড়ি বুক করুন, দেখবে ভেজা পাবে। লেট হয়ে যাচ্ছে আর ভালোভাবে ভদ্রভাবে কথা বলতে শিখো, বিহেভিয়ার করতে একটু জেনে আসো। আর কি বলবো আপনাদের, তো ওরকম আপনি একটা নিয়ে ফেলে দিচ্ছেন, আপনার কোনো ইয়ে নেই। আমার বসুন বসুন। দেখুন এখন বর্ষাকাল, আর মোটামুটি আমার সাবধানে যেতে হবে, ঠিক আছে? বেশি তাড়াহুড়ো করতে পারবো না। আপনি তো আগে বুক করতে পারতেন, আপনি লেট করে বুক করলেন কেন? আর বৃষ্টির সময় আমি অত তাড়াহুড়ো করতে, তর্ক করছি না ম্যাডাম, তর্ক করছি না। এখন বৃষ্টির সময় রিস্ক নিয়ে আপনিও যাবেন, পড়ে গেলে আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, গাড়িটাও ক্ষতি হবে। আর কি বলবো আপনাদের, তো আপনারা নামে শিক্ষিত। ম্যাডাম এখন বৃষ্টির রাস্তা ভিজে আছে, এখন পড়ে গেলে কি হবে? লেট হয়ে গেছে দাদা। দাদা আপনি লাগুন তো, আপনাকে নেওয়া যাওয়া অসম্ভব আছে। হ্যাঁ, একটা কাস্টমারের সাথে ব্যবহার করতে হয়, আপনি মানে কিছুই জানেন না। না আপনার সাথে কী ব্যবহার করবো বলুন? জোরে চালাতে পারছো, অলরেডি লেট আমি। তুমি আমাদের হেলমেট দিয়ে দিন, আপনি যান। আগে ম্যানার্স শিখে আসুন দাদা। আমাকে শেখাতে হবে না, আপনি যান। আমাকে ক্যান্সেল করে দিন, ভাড়াটা ক্যান্সেল করে দিন, ক্যান্সেল করে দিন। মানে আপনারা শিক্ষিত, কোনো কাজের নয়। আরে আপনি চলো, এখন এসেছিলাম তো কবরডাঙ্গা ক্যান্সার হসপিটালে প্যাসেঞ্জার নিয়ে, আর এখান থেকে চলো সোজা যাদবপুর। হাতে দিদি এক্সিট পথ এদিকে, এক্সিট বেরোনো। আচ্ছা, একদিক থেকে আসতে হয় ভাই, একদিক থেকে যেতে হয়। আমি তো জানতাম না ভাই, ওদিকে চলে গেছি, এই তো এক্সিট গেট। তো ভাই অবশেষে একটা টালিগঞ্জে ভাড়া পেয়েছি, দেখি ওই দাদাকে নিয়ে ভাই চলে যাই। দাদা কোথায় আছো? আমি এন্ট্রি গেট আছে না, ওই এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি। একটু তাড়াতাড়ি আসো না দাদা, লেট হয়ে গেছে অলরেডি আমার। এই দাদাকে বললাম যে আমার লেট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি এসো। অলরেডি 3 মিনিট কভার হয়ে গিয়ে আবার চালু হয়ে গেছে ওয়েট টাইম, তো এখনও আসেনি। দেখি এখন কত দেরি করে। আর এটাই আমার লাস্ট ভাড়া ভাই, এখন টালিগঞ্জে যাবো, আমার ডিউটি আছে, এখনও আসছে না। আপনি বলবেন তো, আমি শুনছি। আপনি কি যাবেন কোথায়?
হ্যাঁ 80 টাকা দিচ্ছে তো, 80 টাকা দিচ্ছে, কত হয়েছে? 79 টাকা। 79 হয়েছে। হ্যাঁ? ঠিক আছে। টাটা টাটা। চলো, এটাই ছিল আমার শেষ ভাড়া। আর ভাড়া মারবো না, সিগন্যাল খুললে তাড়াতাড়ি করে দৌড়াতে হবে, কারণ এখান থেকে চলে যেতে হবে আমার যাদবপুরে। আর আমি ভাই ভুল করে টালিগঞ্জ বলেছে, তো এটাই টালিগঞ্জের মধ্যে, আমি জানতাম না। পরের সিগন্যালটা রাসবিহারী সিগন্যাল, আর এখানেও টালিগঞ্জের সীমানা আছে, সরি। তো চলো এখন তাড়াহুড়ো করে যেতে হবে যাদবপুরে। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো বেস্ট ভিডিওতে।